এ বাবা, মরুভূমির অঞ্চল, কূপের পানিগুলো নিচে নেমে গিয়েছে, গাছগুলো শুকায় গিয়েছে, দুবলাগুলো মরে গিয়েছে, মানুষগুলো হাহাকার করতেছে পানির অভাবে। জঙ্গলার পশুগুলো পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ঘাস পাচ্ছে না, দুবলা পাচ্ছে না, তারা হয়রান হয়ে গিয়েছে। এইবার একজনে বলল, পশুদের মধ্যে পরামর্শ করলো, ও পশুরা, কতকাল আমরা এইভাবে আর পানির অভাবে থাকবো? চলো, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমরা মুসা নবীর কাছে গিয়ে একটু নালিশ করি, তিনি যেন আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করে আসে। কিছু বকরি, বেড়া, দুম্বা, উটের ছানারা এরা পয়গম্বর মুসার কাছে এসে বলল যে, আল্লাহ, তোমার নবীর সঙ্গে কথা বলতে চাই, একটু জবানটা খুলে দাও। নবীর পক্ষে গেলে জবান খুলে দিবেন কে? আল্লাহ বলছি, ঠিক আছে, কথা বলার অনুমতি দিলাম। মুসা পয়গম্বরকে সালাম দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আপনি একটু জিজ্ঞেস করবেন এই মিশর বৃষ্টি হবে কবে, নাকি পানির অভাবে আমরা মারা যাব? ঠিক আছে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য জবাব নিয়ে আসতেছি। পয়গম্বর মুসা তুর পাহাড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আসার পথে রাস্তার মাঝে তোমার সৃষ্টি জীবের মধ্যে কিছু চতুষ্পদ জন্তুর বাচ্চারা আমার কাছে দাবি জানাইলো, মিশরে বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, এই মিশরের কূপের পানিগুলো নিচে নেমে গিয়েছে, গাছগুলো শুকায় গিয়েছে, দুবলাগুলো মরে গিয়েছে, এই জঙ্গলার পশুরা খাবার পায় না, মানুষ হাহাকার করতেছে, আল্লাহ, কবে নাগাদ বৃষ্টি হচ্ছে এই দিনটা একটু জানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা রে, আরো আগামী 3 মতান্তরে 7 বছরের মধ্যে মিশরে কোনো বৃষ্টির বাজেট নাই। কয় বছর? 7 বছর। কি 7 বছর বৃষ্টি না হলে উপায় আছে? ওরা তো পথে দাঁড়ানো। পয়গম্বর মুসা ফিরলেন, কিরে বেটা, তোমরা দাঁড়ায় আছো? বলে, আপনি না দাঁড়াইতে বলছেন, কি আমাদের জন্য আপনি সুসংবাদ নিয়ে আসলেন? কয়, বেটা, তোমাদের জন্য কোনো সুসংবাদ নাই, আগামী 7 বছরের মধ্যে এই মিশরে কোনো রকম বৃষ্টি হবে না। কি এটা কি কোনো খুশির সংবাদ? কথা কন। এ বাবারা আমার, মানুষে মালিক চিনলাম না, জঙ্গলার পশুরা দেখেন আল্লাহকে কেমনে চিনলো। এই কথা শোনা মাত্রই ওই ছানাগুলো তারা জবানে জিকির তুলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর বলল, এরে দুম্বার বাচ্চারা, উটের বাচ্চারা, বকরির বাচ্চারা, তোমাদের জন্য কোনো সুসংবাদ তো নিয়ে আসলাম না, বরঞ্চ বেঁচে থাকা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই সংবাদ শোনার পরেও তোমরা শুকরিয়া আদায় করলাম। হযরতে মুসা পয়গম্বরের প্রশ্ন শুনে ওরা জবাব দিল, আপনি কি শোনেন না, আল্লাহ যেই নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেবে। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়া, কোনো আবেদন ছাড়া তিনি বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন 7 বছর না 70 বছরও যদি বৃষ্টি না দেয়, ওই আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারবে। মুসা নবী বাড়িতে গেছে, রাতের বেলা নামাজ পড়ে খাইয়া এক ঘুমের মধ্যে দেখে আকাশে ঘুরিম ঘুরিম মেঘের আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কি বৃষ্টি! একটার 1 সপ্তাহ। আল্লাহু আকবার পড়েন। এমন বৃষ্টি, মিশরের রাস্তাঘাট, মাঠ, বালুকাময় রাস্তাগুলো সব কাদায় পরিণত হয়ে গেল। মুসা নবী একদিকে লজ্জা, আর একদিকে মেজাজ গরম। হ্যাঁ, মেজাজ কি ফুট বলতেছে। সমস্ত নবীদের মধ্যে ওনার মেজাজ ছিল মারাত্মক মেজাজ। উনি রাগ করলে ওনার শরীরের একটা পশমও শোয়া থাকতো না, সব দাঁড়ায় যেত। কি রাগটা! মারাত্মক রাগ, যে আল্লাহ বললো কি আর করলো কি। আর এক যে আমি মুখ দেখাবো কেমনে, এরা তো কইবে যে আপনি ভুয়া খবর দিচ্ছেন, আপনি তো আল্লাহর জিজ্ঞান নাই। উনি লজ্জা মুখে 1 সপ্তাহ পরে বৃষ্টি থামার পরে রাস্তা দিয়ে রওনা হয়েছে। ওই রাস্তার মধ্যে ওই বকরি ছানা দাঁড়ানো। কি মুসা পয়গম্বর, আপনি বললেন কি আর আপনার আল্লাহ বা করলো কি? কি মুসা নবীর কোন উত্তর আছে? দেখ, আর লজ্জা দিস না, যা হওয়ার তো হয়ে গেছে, তোরাও দেখছো, আমিও দেখছি, আমি একটু আল্লাহকে জিজ্ঞেস করে আসি, এই সুযোগটা আমারে দে। ঠিক আছে, আপনার আল্লাহ কি জবাব দেয় আমরাও শোনার জন্য রেডি আছি। এইবার মুসা পয়গম্বর
তুর পাহাড়ে গিয়া মুখ গুমরা করে বসে আছে, আর সালাম দেয় না, কথা কয় না। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, পেঁয়াজ মনে হয় ভালো মতোই লাগছে। এ মুসা, তুমি কি জানো না আমার নাম হচ্ছে রহমান, আমার নাম হচ্ছে রহিম। আমি যদি কাউরে বাঁচায় রাখতে চাই তাইলে পানি লাগে না, কথা কয় না। আমি যদি বাঁচায় রাখতে চাই অক্সিজেন লাগে না। এ বাবা, শীতের দেশে যেই সমস্ত জায়গায় প্রচন্ড শীত, সাইবেরিয়ায় যেখানে মুখের থু ফেলার আগে বরফ হয়, প্রস্রাব করার আগে বরফ হয়ে যায়, ওই জায়গায় তো মানুষ আল্লাহ বাঁচায় রাখছে, ওই জায়গার প্রাণীগুলারে তো বাঁচায় রাখছে। আর আমার দেশের শীত, ফ্রিজেও পানি বরফ হয় না, আমার দেশে মানুষ ঠান্ডায় মারা যায় কি যায় না? এই হায়াত মাওয়াত সব কিছুর মালিককে। এ মুসা, আসলেই সত্য কথা, 7 বছরের মধ্যে এই মিশরে কোনো বৃষ্টির বাজেট নাই, কিন্তু এই দুঃসংবাদ শোনার পরেও মানুষ না, কোনো বিবেক বুদ্ধি নাই, ভালো মন্দ যাচাই বাছাই করার কোনো জ্ঞান নাই। তারপরে এই পশুগুলো আমি আল্লাহর উপরে তারা যেই খুশি ছিল, আমার নামের জিকির করলো, আমার প্রশংসা করলো, তাসবিহ পাঠ করলো। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমার কুদরতি, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। বাজেট ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য মিশরে বৃষ্টি দান করেছি। নারে তাকবীর! তাহলে জিকির করলে খুশি হয় কে? জিকির করলে খুশি হয় কে? আমরা কি কারো কথায় কান দিব? আমরা কারো কথা শুনবো? আমরা এই জবান দিয়ে জিকির করব কার? কি এই জিকির করে করে মরতে রাজি আছি না নাই? এই কালেমার জিকির করে করে কবরে যেতে রাজি আছি না নাই? যদি মৃত্যুর সময় জিকির দরকার হয়, মাঝে মধ্যে সন্ধ্যাবেলা সকালবেলা মসজিদ একটু আওয়াবিনের নামাজ পড়ে জিকির করার দরকার আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? এ বাবা, কথা আগের জায়গায় চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মুসা, এই জবান আমি আল্লাহ দিয়েছি, কোনো বিল চাই নাই, পয়সা চাই নাই, বিনিময় চাই নাই। বান্দাই জবান দিয়ে কোনোদিন আমার নামের জিকির করে নাই, দুনিয়ার যত অশ্লীল ফায়সা কথাই জবান দিয়ে বলছে, ওই জবান আজকে আগুনের মধ্যে জ্বালাইতে ওই চিটার মতো আমারও কোনো মায়া লাগবে না। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহ যেই পথে চলতে বলছে সেই পথের বাইরে যাওয়ার সুযোগ আছে? আর সেই পথ দেখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।